নমস্কার, হাই বন্ধুরা। যারা আমার ফলোয়ার্স আছে তাদের বলি, যারা প্রভুকে বিশ্বাস করো, আমি প্রভুর জন্য আজকে একটা বাক্য তোমাদের জন্য শেয়ার করতে চাই। যারা মনে করো যাদের জীবনে এই বাক্যটা প্রয়োজন আছে, তোমরা বন্ধুরা, তোমরা এই বাক্যটা তোমাদের জীবনে অবশ্যই অ্যাপ্লাই করবে। তো চলো আমরা বাক্যে যাই। আমি আজকে যে বাক্যটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে মার্কের 2:2। মার্কের 2:2 পদে আমরা সবাই জানি, যারা যারা আমরা বাইবেল জানি, আমরা সবাই জানি যে এই বাক্যটার কি মানে। হ্যাঁ, তো বিশ্বাস, এই বাক্যটা হচ্ছে, আমরা পড়ি চলো একটু লাইন, যে 1 আর 2 আমি একটু পড়ে তোমাদের শোনাচ্ছি। 1 হচ্ছে, কয়েকদিন পরে যিশু আবার কয়াফুর্নামে গেলেন। লোকেরা শুনল তিনি ঘরে আছেন। তখন এত লোক সেখানে জড়ো হলো যে ঘর তো দূরের কথা, দরজার বাইরে আর জায়গা রইল না। এত লোক, যখন প্রচার করতো তখন এত লোক আসতো যিশুর বাণী শুনতে, বাক্য শুনতে। তো ঘরের বাইরে, দরজার বাইরে একদম জায়গা ছিল না। যখন লোকেরা যিশুর বাক্য শোনার জন্য আসছিল, সুস্থতা হওয়ার জন্য সেখানে আসছিল, তো একজন লোক শয্যাশায়ী ছিল। তোমরা সবাই জানো এই গল্পটা। শয্যাশায়ী ছিল, তো তখন 4জন লোক তাকে নিয়ে আসছিল যিশুর কাছে। তাদের মনে পুরো বিশ্বাস ছিল যে আমরা যিশুর কাছে পৌঁছালে পারে আমি সুস্থ, এই লোকটা সুস্থতা পাবে। কিন্তু যখন তারা রাস্তা পেল না, তখন কি করলো, তারা ছাদের ওপরে উঠে সেখানে যে টিনের যে ট্যালি ছিল সেটাকে সরিয়ে ওখান দিয়ে যিশুকে নামিয়ে, অসুস্থ লোকটাকে নামিয়েছিল যিশুর কাছে। এবং যখন যিশুর কাছে সেই লোকটা এসেছিল, সেই লোকটা সুস্থ হয়েছিল এবং যিশু বলেছিল, তোমার পাপ ক্ষমা হলো, যাও তুমি তোমার খাটিয়া তুলে চলিয়া যাও, এ কথা বলেছিল। তখন মনে মনে ওখানে সবাই বলেছিল যে এই লোকটা কি এমন যে পাপ ক্ষমা করতে পারে। সবার মনের মধ্যে একটা কিন্তু ছিল, কিন্তু যিশুর সামনে কেউ সে কথাটা বলতে পারেনি। তো আমরাও অনেক সময় যিশুর কাছে পৌঁছানোর সময় আমাদের অনেক রকম বাধা আসে। আমাদের জীবনে অনেক রকম বাধা বিপত্তি আসে, যেগুলোর জন্য আমরা যিশুর কাছে পৌঁছাতে পারি না। তো তোমরা যারা যিশুর কাছে পৌঁছাতে দাও, এই ভিড়ের মধ্যেও আমাদের মনে রাখতে হবে যে আমাদেরকে যিশুর কাছে পৌঁছাতে হবে, আর সেই পৌঁছানোর রাস্তাটা আমাদেরকে বের করতে হবে। যেই অসুস্থ লোকটাকে সেই 4জন ব্যক্তি বুদ্ধি করে ছাদের উপরে উঠে